ইরান যুদ্ধের আঁচ লেগেছে বিশ্ববাজারে, উত্তাল তেলের বাজার, আর তার প্রভাব পড়েছে বাংলাদেশের পাম্পগুলোতেও। জ্বালানি সংকট যখন যাতায়াত ব্যবস্থাকে থমকে দেওয়ার উপক্রম করছে, তখনই সরকার নিল এক যুগান্তকারী সিদ্ধান্ত। ২রা এপ্রিল মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়, স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির অনুমতি দেওয়া হবে। আমদানিতে কোনো ভ্যাট বা ডিউটি লাগবে না। লক্ষ্য একটাই, ব্যক্তিগত গাড়ির চাপ কমানো আর মূল্যবান জ্বালানির সাশ্রয় নিশ্চিত করা। তবে শর্ত একটাই, পুরনো বা রিকন্ডিশনড বাস আনা যাবে না, হতে হবে শতভাগ নতুন। বিশ্লেষকদের মতে তেলের দাম বাড়ায় ভ্যান বা প্রাইভেট কার চালানো খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছিল। স্কুল যদি নিজস্ব ইলেকট্রিক বাস চালু করে, তবে তাতে তেল নিয়ে দুশ্চিন্তা অনেকটা কমবে। আগামী ৫ এপ্রিল থেকেই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, যেসব স্কুল এই বাসের উদ্যোগ নেবে তাদের জন্য সরকার বাড়তি প্রণোদনার ঘোষণাও দিয়েছে। বিশ্লেষকরা জানায়, ৯৫% জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল বাংলাদেশের জন্য এটি কেবল সময়ের দাবি নয়, বরং এক সবুজ বিপ্লব। যুদ্ধ আর সংকটের অন্ধকারে এই ইলেকট্রিক বাসই হতে পারে আমাদের আগামী প্রজন্মের জন্য টেকসই ও নিরাপদ যাতায়াতের দিশারি।